আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম টু দ্য ফোর্থ লেকচার অফ প্রম্পট ইঞ্জিনিয়ারিং সিরিজ। আজকের লেকচারে আমরা আরেকটি প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক সম্পর্কে আলোচনা করব, which is called চেইন অফ থটস। আজকের এই লেকচারে আমি আপনাদেরকে দেখাবো হোয়াট ইজ চেইন অফ থটস এবং চেইন অফ থটস কে আপনি কিভাবে করে ইউজ করবেন। সো ফার্স্ট অফ অল, চেইন অফ থটস কি সেটা বোঝার আগে আমি আপনাকে জাস্ট একটা সিনারিও দিই। ওই জিনিসটা আপনি একটু আপনার মাথার মধ্যে একটু রিপিট করার চেষ্টা করেন। ধরেন আপনি একটা গ্রাফিক্স এজেন্সির কাছে গিয়েছেন যারা লোগো টোগো ডিজাইন করেন। সো আপনার তাদের থেকে একটা লোগো দরকার। তো এখানে আমি আপনাকে দুইটা সিনারিও দিচ্ছি। সিনারিও নাম্বার ওয়ান ইজ, আপনি এজেন্সিকে যা বললেন আমাকে একটা লোগো ক্রিয়েট করে দাও। এটা হচ্ছে সিনারিও নাম্বার ওয়ান। সিনারিও নাম্বার টু ইজ, আপনি এজেন্সিকে যা বললেন আমার একটা লোগো দরকার। লোগো ক্রিয়েটের আগে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে, স্টেপ নাম্বার ওয়ান, আমার ব্র্যান্ড সম্পর্কে পড়বা। স্টেপ নাম্বার টু, আমার ব্র্যান্ড যে পারপাস সার্ভ করে সেটা বুঝবা। স্টেপ নাম্বার থ্রি, এই ব্র্যান্ডটাকে কেন্দ্র করে তুমি একটা সুন্দর করে একটা লোগো ডিজাইন করবা। তো দুইটা সিনারিও। সিনারিও নাম্বার ওয়ানে আপনি বললেন তুমি একটা লোগো ডিজাইন করো, আর সিনারিও নাম্বার টু এর মধ্যে আপনি বললেন যে এই স্টেপের পরে তারপর লোগো ডিজাইন করো। তো একটু নিজেকে নিজে কোয়েশ্চেন করেন তো, আপনি কি সিনারিও ওয়ান থেকে বেটার আউটপুট পাবেন নাকি সিনারিও টু থেকে বেটার আউটপুট পাবেন? জাস্ট আমরা 2 সেকেন্ড ওয়েট করি। 1 2। দ্য আনসার ইজ, আপনি সিনারিও নাম্বার টু থেকে বেটার আউটপুট পাবেন, বিকজ তখন আপনি তাকে ইনস্ট্রাক্ট করে দিয়েছেন যে তার কি কি করতে হবে, তো ওই হিসাবে সে কি করেছে, আউটপুটটা ক্রিয়েট করেছে। তো সেম টু সেম এলএলএম কেও আপনি একটা মানুষের মতো ট্রিট করবেন। আমরা চেইন অফ থট এর মধ্যে এভাবে করে ইনস্ট্রাকশনস দিয়ে যাই। ওই ইনস্ট্রাকশন দেওয়ার মেথডকে বলা হয় চেইন অফ থট। এখানে আমি দুইটা আপনাদের জন্য অপশন রেখেছি। নাম্বার ওয়ান দেখেন, এখানে আমি জাস্ট তাকে বললাম রাইট অ্যান আর্টিকেল অ্যাবাউট ফুড। তারপর সে কি করলো দেখেন, যেটা লিখেছে দ্যাটস নট অ্যান আর্টিকেল, পিওর গার্বেজ, রাইট? বাট এরপরে আমি যেটা করেছি দেখেন, রাইট অ্যান আর্টিকেল অ্যাবাউট ফুড। তারপর স্টেপ নাম্বার ওয়ানে আমি বলেছি ফাইন্ড এ ভেরি স্পেসিফিক টপিক টু কভার। স্টেপ নাম্বার টু তে বলেছি ফাইন্ড আ লিস্ট অফ এসইও অপটিমাইজড ওয়ার্ডস টু ইউজ। স্টেপ নাম্বার থ্রিতে আমি বলেছি পিক ওয়ান অ্যাঙ্গেল ফর ইয়োর আর্টিকেল। স্টেপ নাম্বার ফোরে বলেছি রাইট অ্যান আর্টিকেল অ্যাবাউট দিস অ্যাঙ্গেল। এরপরে দেখেন এই স্টেপগুলো বলার পর সে আগের চেয়ে কিন্তু খুব বেটার একটা আর্টিকেল আমাকে লিখে দিয়েছে। ঠিক আছে? সো আবারও বলছি, চেন অফ থট, লাইক আমার এই প্রম্পটটাকে আপনাকে কপি করতে হবে না, আপনি জাস্ট বুঝেন চেন অফ থট বলতে আমি কি বুঝাচ্ছি। চেন অফ থট বলতে সে প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিককে বোঝানো হয়, যেখানে আপনি এলএলএম কে স্টেপ বাই স্টেপ মেনশন করে দেন। আবারও বলছি, এটা আমি চেন অফ থট বোঝানোর জন্য আপনাদেরকে এই ইনস্ট্রাকশনটা দেখাচ্ছি। আমরা অ্যাজ এ সিম্যান্টিক অ্যাসিস কখনো এইভাবে করে ইনস্ট্রাকশন দিয়ে আর্টিকেল লিখি না। আপনি যদি সিম্যান্টিক কন্টেন্ট রাইটিং সম্পর্কে জানতে চান তাহলে একটা কাজ করতে পারেন, আমি আই বাটনে সিম্যান্টিক কন্টেন্ট রাইটিং এর একটা ভিডিও লিংক করে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সেও লিংক থাকবে, আপনি কন্টেন্ট রাইটিং সম্পর্কে সেখান থেকে নিতে পারেন। বাট আজকের এই ভিডিওর আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক সম্পর্কে জানা, উইচ ইজ চেন অফ থট। সো চেন অফ থট কোন প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক, যেখানে আমরা এলএলএম কে ইনস্ট্রাক্ট করি প্রথমে এটা করবা, দ্বিতীয়তে এটা করবা, তৃতীয়তে এটা করবা, চতুর্থতে এটা করবা। ঠিক আছে? সো এইভাবে স্টেপ বাই স্টেপ যখন আপনি মেনশন করে দিবেন সেটাকে চেন অফ থট প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক বলে। ওকে, তারপর আমরা এর আগের লেকচারে ট্রি অফ থট শিখেছি, এর আগে ওয়ান শট, নো শট, ফিউ শট সম্পর্কে শুনেছি। সো এখানে একটা কোয়েশ্চেন থেকে যে তাহা ভাই, একটা প্রম্পট দেওয়ার সময় কি শুধুমাত্র একটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক ইউজ করব? দ্য আনসার ইজ নো। আমি আমার প্রম্পট ইঞ্জিনিয়ারিং স্ট্র্যাটেজির মধ্যে অনেক সময় দেখা যায় চেন অফ থটের সাথে ওয়ান শটের প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিকও ইউজ করি। আপনি যদি ওয়ান শট প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক কি সেটা না জানেন, আবারও আই বাটনের মধ্যে আমি ভিডিওটা লিংক করে দিচ্ছি। আমাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং সিরিজের পার্ট নাম্বার টু তে আমি আপনাদেরকে দেখিয়েছি হোয়াট ইজ নো শট প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক, হোয়াট ইজ ওয়ান শট, এন্ড হোয়াট ইজ ফিউ শট প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক। ঠিক আছে? সো ওই ভিডিওটা দেখবেন। আর আরেকটা কথা হচ্ছে, আপনি যদি ট্রি অফ থটস আর চেন অফ থটস এ পার্থক্যটা যদি বুঝতে চান তাহলে এই ভিডিওর সাথে সাথে আপনার আমাদের যে থার্ড ভিডিও আছে ট্রি অফ থটস, সেটা আপনাকে দেখতে হবে। সো আবার আই বাটনে আমি লিঙ্ক আউট করে দিব, আপনি ওখান থেকে দেখতে পারবেন। আই ডু হোপ সো যে আপনি চেন অফ থট কি সেটা বুঝতে পেরেছেন, আর চেন অফ থটস কে ইউজ করে আপনি খুব ভালো আউটপুট পাবেন। আবার বলছি, আমরা আগে প্রম্পট ইঞ্জিনিয়ারিং আগে এরকম ওয়ান লাইন
প্রম্পটিং করে থাকতাম, বাট এটার মধ্যে কিন্তু খুব বেশি ভালো রেজাল্ট আসে না। বাট যখন আপনি চেন অফ থটস, স্টেপ প্রথমে এটা করবা, দ্বিতীয়টা এটা করবা, তৃতীয়টা এটা করবা, চতুর্থ এটা করবা, আপনি ট্রাই করিয়েন, আপনি দেখবেন আপনি খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। সো আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর ইনশাআল্লাহ আপনারা অলরেডি জানেন প্রতি রবিবার রাত 9টায় এবং প্রতি বুধবার রাত 9টায় আমাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর নতুন নতুন ভিডিও আসে। সো ইনশাআল্লাহ নেক্সট বুধবার রাত 9টায় আমাদের আরেকটা নতুন ভিডিও আসবে। টিল দেন, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।